এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি প্রজন্মকে শেষ করে দিল এই কমিশন। কাফিনের শেষ পেরেকটি আজ পুঁতে দিল এসএসসি। এই যে 35,000 শূন্যপদে নিয়োগ হবে, এই নিয়োগের ভবিষ্যৎটি কোথায়? এখানে টেকরাও মনে হয় ঢুকতে পারবে ঘুরপথে, সেখানেও কোনো হস্তক্ষেপ নয়। 2025 2016 রিক্রুটমেন্ট কোনোভাবে আলাদা নয়, একসঙ্গে 2025দের জন্য একটি আলাদা, 2016দের জন্য একটি আলাদা রিক্রুটমেন্ট করলে এই শূন্য পদের মধ্যে একটা ভালো কম্পিটিশন হতো, যেখানে ফ্রেশ শব্দে একটা দিল্লি কা লাড্ডুর দেখানো হচ্ছে। কেমন তাদের জন্য 10 নম্বর নেই, 10 নম্বর মানে যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য অবশ্যই তাদের চাকরিটা ফিরে পাওয়ারও প্রয়োজন আছে, সেই জন্য তাদের 10 নম্বরটিও প্রয়োজন আছে। কিন্তু ফ্রেশারদের কাছে থেকে দিল্লি কা লাড্ডু বলা যেতে পারে, তাদের জন্য বা কি হলো? কিছুই হলো না। শেষ পর্যন্ত কোনো কিছুই আটকানো গেল না, সুপ্রিম কোর্ট কোনো কিছুতেই হস্তক্ষেপ করলেন না। তাহলে ভবিষ্যৎটি কি হবে? এখানে যারা টেইনটেড বলে পরিচিত, সুপ্রিম কোর্ট মার্ক করে দিয়েছে, তাদেরকে বাদ দিল না। তারাও আবেদন করছে, এরকম একাধিক পার্সন, সেটাও খবর আছে। তাই নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছিল, সেই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়েছিল, সেটা আপনারা সবই জানেন। তাহলে এর ভবিষ্যৎ কোথায়? তাহলে একটা প্রজন্মকে এইভাবে কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু শেষ করে দিল। স্কুল সার্ভিস কমিশন মিরর ইমেজ প্রকাশ করার যে মামলাটি, সেটাও আজ ডিসমিস হয়ে গেল। এসএসসি কোনোভাবেই এই মামলায় বা এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছেন না। তাহলে যোগ্যদের অবস্থা কি হবে? এজ রিল্যাক্সেশন না পেয়ে অনেকে বঞ্চিত, তাদের অবস্থা কি হবে? যাদের ওবিসির জন্য তাদের সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে? যাদের 45% মার্কস চাকরি করছে, তারা 2016তে এসএলএসপি দিয়েছিল, তারা সেকেন্ড এসএলএসপি 2025 দিতে পারছে না, তাদের অবস্থা কি হবে? যারা ওভার এজ হয়ে গেছে, তাদের 50 বছর বয়স, 48 বছর বয়স, তারা 2016তে চাকরি পেয়েছিল, তাদের ওভার এজের জন্য তারা আবেদন করতে পারছেন না, তাদের অবস্থা কি হবে? ভাবুন তাদের একবার অবস্থা। আর নতুনদের কাছে তো এটা দিল্লি কার লাড্ডু বলা যেতে পারে, স্বাভাবিক এটা। তাহলে এর পরিস্থিতি কি? আজকে আপনারা জানেন কোর্ট নাম্বার 14তেই এসএসসি মামলা শুনানি ছিল। 17 আর 17.1 দুটি মামলা ছিল, একটা মিরর ইমেজ মামলা, আর একটা হচ্ছে 2016 2025 রিক্রুটমেন্টকে আলাদা করা বা টেইনটেড আনটেইনটেড এর বিষয়টা ছিল। আপনারা জানেন সেখানে বিচারপতি টোটালি হস্তক্ষেপ করেননি, সেটা আপনারা দেখেছেন। তিনি বলেছেন, হাইকোর্ট ইতিমধ্যে বলে দিয়েছেন, কমিশন পরীক্ষা শুরু করে দিয়েছে, প্রসেসিং শুরু করে দিয়েছে, পরীক্ষা খুব নিকটে, আমরা এতে কোনো হস্তক্ষেপ করতে পারি না। এখান পিটিশনারদের পক্ষের অ্যাডভোকেট বলার চেষ্টা করেছিল, মিরর ইমেজ বার করা এটা ওটা বলার চেষ্টা করেছিল, তিনি কোনোভাবেই হস্তক্ষেপ করেননি বা হস্তক্ষেপ করতে চাননি। এই হচ্ছে সম্পূর্ণ গোটা পিকচার। দুঃখজনক অবস্থা। ওদিকে গ্রুপ ডি গ্রুপ সি ক্যান্ডিডেটদের এখনো তো বেতন টোটালি বন্ধ, তাদের কি বাজে অবস্থা, তাদের এখনো নোটিফিকেশন পর্যন্ত আসেনি। খুব দুর্দশাগ্রস্ত এই যাদের চাকরি বাতিল হয়েছে একাধিক প্রার্থীদের। তো এখান থেকে বেরোনোর পথ কোথায়? সেটা সুপ্রিম কোর্টও দেখলো না, হাইকোর্টও দেখলো না, ডিভিশন বেঞ্চও দেখলো না। এখন যদি যে ব্যক্তিটা যোগ্যভাবে চাকরি পেয়ে তাকে পরীক্ষা দিয়ে আবার চাকরি ফিরে পেতে হবে, কিন্তু একটা আশারও তাদের জন্য 10 নম্বর বরাদ্দ, কিন্তু ফ্রেশারদের কাছে এটা কিন্তু দুঃখজনক ব্যাপার, কারণ তাদের কাছে ওই 10 নম্বর নেই, এটা দিল্লি কা লাড্ডু। সেই জন্য এই দুটি এক্সাম যদি তারা আলাদা করতে পারতো, তাহলে কিন্তু কারোর ক্ষোভ থাকতো না, যোগ্যরা সবাই চাকরি পেত, প্রায় সবাই চাকরি পেত, আর এদিকে ফ্রেশাররাও অনেকে চাকরি পেত। সেটা ভালোর জন্য তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনোদিনই করবেন না, যে ভালো কিছু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করবেন না, এটা হচ্ছে বিষয়, খুবই দুঃখজনক বিষয়। ধন্যবাদ। আমরা এই ভিডিওতে লাইভটাও দেখে নেব, আজকের হিয়ারিং এর লাইভটাও আপনারা দেখে নেবেন। My answer is that no, sir, High Court. If at all, we are not even going to open that door, but we are not entertaining this. This process has been hanging fire for long enough. All attempts have been made, this applications, the review petition, everything over. No issue. Now we're opening to. No, they were 32. So not even one. Honorable High Court and OMR data also clears. Said that one case is done, it should be excluded. OMR data also provide. Please give us liberty to it. No, we will not say anything. We are not inclined to entertain this petition. We'll make the comments. Yeah, we'll make the argument for some time. The senior counsel appearing for the petition. Saying both these two petitions, 6 need to withdraw both of them.
Permission granted, the repercussions are according to Mr. Spooner. Given the ability to go back, Nothing. otherwise, You said you will withdraw or again you want to open a window. genuine problem is Sorry. actions were given by your lordship. File a Still petition. pending. You don't need a nudge from the Supreme Court. No, matter is still pending with your lordship. Unless when it comes to the tainted Sorry. candidates, Sorry. that's why they will not interfere. That's why I come here. No, it's an observation. We'll go back, Willis. We'll go back. Nothing at all. Willis. We'll go back. It's not, no, I'm 17.1 minutes. 17.1, but there is a matter. You know what? You know what we do? There is no bit of it. Reminding us all that, you know, yeah, because my prayer is very difficult. OMR data, we are not here to provide. No, I'm not asking from my lords, but my direction is to the CBI. My CBI to withdraw it or no? Otherwise, we just allow me to go to the High Court. No, because I need I need to file a review. We are not opening even a window for you. Leave a door. So Let's we open wide. should be flouted in the lordship direct. They've been flouting the direction they Sorry, want Mr. Right. to tainted candidates. But that's why we have come here. All attempts have been made. You are in the long queue of. Let's I've been still in service. I did not. Willis, I'm still in service. I'm tainted. I've been given age. Whatever it is, I've been they are not protection. taking. Only They are not they taking. should not have backdoor Next access to matter. the way. Number 18. It's against the same issue is pending. No, but I remember staying with the Chief Justice. We had dealt with this issue. If I remember correctly, we had decided it also. There must be a judgment on 28/9. The delay has